তাল্লিকা, বউ তালাক দিয়ে দাও। ও মালিকা, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, চিটাং চাকরি করো, 1 মাসে একবার আসো, আমারে দেখে যাও, বাঁচতাম না আমি, আমারে পাইতা না। চাকরি ছাড়ো, ঢাকা এসে রিক্সা চালাও, মায়ের পাশে রাত্রে ঘুমাও, চাকরি তালাক দিয়া মায়ের কাছে চলে আসতে হবে। যদি নির্দেশ করে মা বউ তালাক দাও, সাথে সাথে তালাক দিয়া দিতে হবে। আল্লাহু আকবার। বউ আনছো, সুন্দরী বউ, পাগল হয়ে গেছো, জাত দেখো নাই, বংশ দেখো নাই, চামড়া দেখে পাগল হইছো, বিয়ে করছো বাজান, কিন্তু মা বাবার খেদমত করে না, একটু পানি গরম করে দেয় না, ওষুধটি বুড়ি চোখে দেখে না, ইংরেজি পড়তে পারে না। ও বউ আমার সকালের ওষুধ দি দাও, ও বউ আমার সন্ধ্যার ওষুধটি, বউ গো তোমারটি তুমি চিন্না খাও, আমি পারতাম না। বিরক্ত হয়ে শাশুড়ি কয়, সন্তান আমি মায়ে বলছি এই বুড়া ভালো নয়, এখনো সময় আছে, নাতিপতি হয় নাই, সাইরে দে, তালাক দিয়ে দে, মার কথার সাথে সাথে বিদায় দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। একে বলে মা, একে বলে বাবা। মা বাবা চিনো, বাজানরে কষ্ট করো, বরকত হয় না, মার খেদমত করো, ঠেঙ্গের সাথে খেরের সাথে বাইজে বাইজে তোমার ঘরে দন আসবে, দন আসবে, তুমি ধনী হয়ে যাইবা। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিবা, স্বর্ণ দেখবা ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। কিচ্ছু পাইতে না। এই জন্য মা দোয়ালো, মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন। কই থাকতেন? ফিলিস্তিন। উনার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ফিলিস্তিন থেকে মক্কায় প্রায় ১,৫০০ কিলোমিটার। কয় হাজার? হযরত ইসমাইল মক্কা নগরে বড় হইছে, বিয়ের বয়স হইছে, মক্কার মানুষ ইসমাইলরে বিয়ে করায় দিছে। ইসমাইল বিবাহ করছে, করে ওই বাবার কাছে ফিলিস্তিন চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে গো, পুত্রবধূ দেইখা যাও। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চিঠি লেখছে, চিঠি পাইয়া ইব্রাহিম ওই ফিলিস্তিন থেকে ১,৫০০ মাইল দূর থেকে, ফিলিস্তিন থেকে উটের উপর সওয়ার হয়ে মক্কা নগর আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাক দে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজা খুলো, দরজা খুলো গো, পুত্রবধূকে বলো আমার আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাড়ি ছিলেন না, উনি দাওয়াতের কাজে মক্কার বাইরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। ইসমাইল বাড়িতে নাই। মহিলা ঘরের ভিতর থেকে চিল্লাইতেছে, কে আপনি? ইসমাইল কয়ে চিল্লান কেন? ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম কো, মা গো তুমি নি ইসমাইলের বউ? কহ আমি ইসমাইলের বউ। আমার ইসমাইল কই? কো বাড়িতে নাই। কই গেছে? কো জানি না। কবে আসবে? কো হেও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? বালা না। কেমন চলছে সংসার? সুবিধার না, মানে রসকস নাই কথার ভিতরে। ইব্রাহিম ডাক দেখো, মা তোমার চেহারা দেখার জন্য বুঝি আমার সন্তান সিডি লেখছিল রে মা। এলাকার মেয়েরা অন্য এলাকা বিয়ে হয়েছে, এরাও আজকে নাই উড়াইছে বেড়াইতে, আমার বাপের বাড়ির বাসার কিনারে আজকে মাহফিল হইতেছে। কথা কোন ঠিক কিনা? এক আনন্দ, এক উৎসব, দোকানপাট বসছে, ছেলে মেয়েরা বাচ্চারা সেখানে কেনাকাটা করছে, আনন্দ করছে, নৃত্য করছে, আনন্দ উৎসব এটি পালন করছে রে মুসলমানদের জন্য খুশি। যেরকম আলহামদুলিল্লাহ। ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব। কতক্ষণ ঠিক কিনা? যখন হিন্দুদের পূজা হয় তাদের ধর্ম তাদের উৎসব। কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার, এটা মানি না। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমাদের উৎসবে অন্য ধর্মওয়ালারা আসে নাই। কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব কি তার তার, নিজের ধর্ম নিজের উৎসব। কতক্ষণ ঠিক কিনা? আমার ধর্মে যেরকম অন্যরা আহে না, আমরাও যদি বেহায়া বেলাজা না হই, বিধর্মীদের পূজা অনুষ্ঠানে আমরা যাব না, যাব না, যাব না। কথা ঠিক কিনা? আর যদি বেহায়া বেলাজা হই তাহলে তো যাবো। লাজ নাই, শরম নাই। আমার অনুষ্ঠানে ওরা ঠিকই আসে না, তার অনুষ্ঠানে বিনা দাওয়াতে যায়, আগের কাতারে বয়ে থাকি, চিরা মুড়ি খাওয়ার লাগে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোনে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঈমান দিয়েছেন আমাদেরকে। কতক্ষণ ঠিক কিনা? ঈমানের কারণে আমরা গর্ববোধ করি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। ঈমানের কারণে আল্লাহ যদি আমাদেরকে ছোট একটা জান্নাত দেয়, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। কতক্ষণ ঠিক কিনা? আর বেঈমানদের কি হবে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা,
বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না। কোনো কাফের, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো নাস্তিক, কোনো কমিউনিস্ট এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করবে। আল্লাহু আকবার। সুই চিনেন গো? কি করে? সেলাই করে, এটা ছিদ্র আছে না পিছন দিয়া কি করে? সুতা ঢোকায়। কি ঢোকায়? আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু, কোরআন শরীফের আয়াত। যখন ঢুকবে, ইয়ালিজা মানে ইয়াদখুলা, আল জামাল, জামাল মানে আরবিতে জামাল বলা হয় উটকে, উট, বেটা উট, ষাঁড় উট। ষাঁড় উট যখন ঢুকবে ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়া। সুইয়ের যে ছিদ্র আছে যেটা দিয়ে তাগা ঢোকায়, সুতা ঢোকায়, এই ছিদ্র দিয়া যেদিন উট প্রবেশ করিবে ওই দিন বেঈমানরা জান্নাতে প্রবেশ করিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে কি জীবনেও সুইয়ের ছিদ্র দিয়া উট ঢুকিবে না, বেঈমানদের কপালে জান্নাত নসিব হবে না। কথা ঠিক কিনা? যে জান্নাত কাদের জন্য? আমরা ঈমানদারদের জন্য। কথা ঠিক কিনা? সুতরাং আমাদের আত্মমর্যাদায় আলাদা থাকতে হবে। কারণ কোন ধর্মের মেয়াদ নাই, সমস্ত ধর্মের মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ আটা খাই না, মেয়াদ উত্তীর্ণ তেল কিনি না, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাই না। কথা ঠিক কিনা? মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু আমরা খাই না, ওইটা খাইলে মানুষ মরবে। মেয়াদ নাই, গায়ের ডেট ওভার। অক্টোবর মাসে মেয়াদ চলে গেছে, নভেম্বর মাসের আজকে কয় তারিখ? 7 তারিখ। এখন যদি ঔষধ দেয় অক্টোবরে মেয়াদ শেষ, 2024-এর 30 অক্টোবর মেয়াদ শেষ, আজকে মাত্র 7 নভেম্বর, 7 দিন হয়েছে আর কি, বেশি দিন না, 7 দিন আগে ডেট চলে গেছে। এখন এই ঔষধ মাগনা দিলেও খাবো না। কতক্ষণ ঠিক কিনা? ইহুদি ধর্ম এক সময় ধর্ম ছিল, এই ধর্ম প্রচারের জন্য আল্লাহ নবীও পাঠাইছিল, মুসা নবীরে কিতাবও দিছিল, তাওরাত শরীফ, কিন্তু এটা গায়ের ডেট ওভার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খ্রিস্টান ধর্ম সঠিক ছিল, আসমানের লাইসেন্স ছিল, ঈসা নবীরে আল্লাহ পাঠাইছিল, ইনজিল শরীফ নামে কিতাবও দিছিল, কিন্তু গায়ের ডেট ওভার শেষ, গায়ের ডেট ওভার হয়ে গেছে। ইসলাম আসার সাথে সাথে এগুলো ডেট ওভার হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কথা কোন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তুমি গ্রহণ করো, আল্লাহ বলেন সেটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক কিনা? সুতরাং আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে কোন ধর্ম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয় বান্দা, ওয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কয়টা সিদ্ধান্ত? আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজিস্ট্রেশন, রেজুলেশন, এটা ব্যতিক্রম করা যাবে না। দুইটা জিনিস নিয়ে। কয়টা জিনিস? ওয়া কাদা রাব্বুকা, রেজিস্ট্রেশন করে ফেলছেন আপনার রব, অবধারিত করে ফেলছেন আপনার রব, ফরজ করে দিয়েছেন আপনার রব, অবধারিত করে দিয়েছেন আপনার রব। দুইটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। ইবাদত হবে কার? দুর্গা দরগা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা। ইবাদত করব কার? নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? যার নুন খাইব তার গুণ গাইব। নুন খাওয়ায় কে? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? জমিন থেকে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়?
মায়ের পেটে সন্তানকে দিছে। শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोरा मलक दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे गन मारहाबा। এত সুন্দর করে জগৎ বানাইছে কে? ডক্টর ইকবাল কবিতা বলছেন, আমি কবিতা শুনাইছি। নজরুল ইসলাম বাংলা করছেন, বলবো নি বাংলা? কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্বভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি যার, হুকুম তার, কথা কোন ঠিক কিনা? কে বানাইছে আমারে? কে বানাইছে? আল্লাহ। গোলামি করব কার? আল্লাহর। যার খাইব তার গোলামি করব, ঠিক কিনা? একটা ইলিশ মাছ মাথা খেলে এক ধরনের স্বাদ, ঠিক কিনা? আবার ফেঁড়ির থেকে আরেক ধরনের স্বাদ, আবার ডিমের মধ্যে আরেক স্বাদ, লেজের মধ্যে আরেক স্বাদ। এত স্বাদ কে দিল রে বাজান? কে দিছে? আল্লাহ কয় রে ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আফসোস, মানুষ বড় নিমুখ হারাম, মানুষ তার রবের বড় নিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? সারাদিন রবের খায়, রবের ফিন্দে, দিন শেষে যায় ল্যাংটার দরবারে সজদা করে আর কয় খাজা দে দে বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, বাবা রে তোর দরবারে, জোরে কর নাউজুবিল্লাহ। বাবাই কি কিছু দেয়? এ দেয়। ল্যাংটায় কিছু দেয়? আর জীবনে ল্যাংটার দরবারে সজদা করবা কে? কে হাত বাড়াও। করবেন? হাত বাড়া। কোন করবো না, করবো না, হাত বাড়া, করবো না। রাজি আছেন? এক আল্লাহর ইবাদত। কয় আল্লাহ? আল্লাহ কইটা আমার সিদ্ধান্ত, এটা আমার রেজিস্ট্রেশন, এটা আমার রেজুলেশন, এটা আমার স্বাক্ষর। দুইটা। কটা? এক নম্বর ইবাদত হবে কার? দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোচ্চ আচরণ। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান বুঝেননি? ইহসানটা বুঝাই। পৃথিবীতে মানুষ মানুষের সাথে যে লেনদেন করে, এটা তিন প্রকার। কয় প্রকার? একটারে কয় জুলুম, কোন একটাকে বলে কি? জুলুম। আরেকটারে বলে ইনসাফ। বলেন আরেকটারে বলে? শব্দ করে কি? একটাকে বলে জুলুম, স্বেচ্ছাসেবক পিছনে অ্যালার্ট রাখতে হবে যাতে হই আল্লাহ পুনরায়নে মেশিন চালাইতেছে, ইকসেনে কারবার, শয়তান জোর চাইছে ডিস্টার্ব করার লাগে। মানুষ মানুষের সাথে ব্যবহার করে। ব্যবহার কয় প্রকার? একটারে কয় জুলুম, একটাকে বলে কি? আর একটারে বলে ইনসাফ, আর একটারে বলা হয় ইহসান। কয় প্রকার? জুলুম, ইনসাফ, ইহসান। কোন? জুলুম, ইনসাফ, ইহসান। কোরআনে তাফসীর করতেছে। জুলুম কাকে বলে? মা তার দুই সন্তানকে দিছে এক প্লেটে, দিয়া বলছে দুইটা ডিম দিছি, মাঝেরা খাইবে একটা ডিম, ছোটটা খাবে একটা ডিম, বড়টা তো বিদেশ। দুই বাইরে কয়টা ডিম দিছে? এক প্লেটে না দুই প্লেটে?
এক প্লেটে খা। বড়টা করছে কি নিজেরটা এক গিলে, মানে পানি ছাড়া গিলে লেছে বইলেটা কপ করে মুখে দিয়া, আমারটা কই এই কিন্তু খাই লেছে তারটা খায়া সরটা খায়া কয় তুই বাঁচলে বউ খাইতে পারবি, আমার বয়স বেশি হয়েছে, বেশি দিন বাঁচতাম না দুনিয়া, এটাও খাইছে। এটারে কয় কি কন? বড় ভাই ছোট নিজেরটাও খাইছে, ছোট ভাইয়েরটা খাইছে, এটারে কয় কি জুলুম। আর বড় ভাই কয় না, মায়ে কইছে দুইজনে দুই ডিম খাইতাম, তোরটা তুই খা ভাই, আমারটা আমি খাই, এটারে কয় ইনসাফ। এটাকে বলে ইনসাফ। আর বড়রাই কইতেছে হুন তোর 10 বছর আগে আমি দুনিয়াতে এসেছি, এই সাততলা এলাকা আমি জন্ম হয়েছি, মায় কত কিছু খাওয়াইছে জানোস, তখন তো আমি একলা ছিলাম, এখন তুইও আইছ দুনিয়া, আমারটাও তোরে দিলাম, তোরটাও তুই খা, আমারটাও তুই খা, এটারে কয় ইহসান। এটাকে কি বলে? দুইটা খাইরে খাইলে এটারে কয় কি জুলুম, চারটা হে খাইলে এটারে কয় ইনসাফ। আর দুটো দয়া করে ছোট ভাইরে দিয়ে দিলে, অথবা ছোট ভাই দয়া করে কয় ভাইয়া তুমি এটাও খাও ওইটাও খাও, আমি জুল দিয়ে খাইতে পারবো, এটাকে বলে কি? আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে ইহসান। বুঝছেন? ইলিশ মাছ আনছে 2000 টাকা কেজি, আরে সারাদিনের ইনকাম দিয়ে একটা মাছ কিনছে, আর তরকারি কেনার পয়সা নেই, তবু আনছে মায়ের এক পিস ইলিশ খাওয়াইব। মায়ের ফাতেও ইলিশের পিস একটা, ভূতের ফাতেও একটা, একসাথে মায় ভূত খাইতে বইছে। মায় গো পুত্রে আজকে 10 বছর পর একটা ইলিশের পিস লয়ে বইছে, কি স্বাদ। ওই সময় সন্তানের দায়িত্ব কি, মা তোমারটাও খাও আমারটাও দিলাম, এটা করতে হবে, এটা আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা তোমার তো বয়স হয়েছে, তোমার বয়স 90, কয়দিন বাঁচবা? আমি বাচ্চা থাকলে আমার বয়স মাত্র 19, 18, 12, খামুনে, আমারটাও খাও তোমারটাও খাও, এটা ছিল কি ইহসান। এটা কি করি আমরা? ও মা বহুত খাইছো, এটাও দে, নিজেরটা খায় মারটাও খাই লেছে, মা কয় ভূত তো খা, খা বাবা খা, আমার একটু ডাইল হইলে চলবে, ঠিক কিনা? আল্লাহ কি বলতে, মা বাবার সাথে ইহসান, নিজের অধিকার চাপা দিয়া মাকে দিয়ে দিতে হবে, বাবাকে দিয়ে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ কয় বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, মা যা খাইতে চাই খাওয়াইবা, ফিনতে চাই ফিন্দাইবা, উফ শব্দ করা যাবে না, নরম হাত না ডানাগুলো বিছায়া দিবা। আর মা বাবা মরে গেলে দোয়া করবা রব্বির হামহুমা, হে আমার রব আমার মা বাবার প্রতি দয়া করো, যেমনি ভাবে ছোটকালে আমার প্রতি আমার মা বাবা দয়া করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। করবেননি মা বাবার জন্য? নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, সাহাবায়ে কেরাম রে, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মায়ের দোয়া লইছো, মা তোমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমি তার প্রতি বড় খুশি, আমার যত্ন করে গো, আদর করে গো, রান্দে খাওয়ায়, কাপড় চোপড় কিনে দেয়, ওষুধ কিনে দেয়, আমার পুতের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও, আল্লাহ খুশি হয়ে সন্তানরা জান্নাত দিয়ে দিবে। আর যদি মায় কয় আল্লাহ এই সন্তানদের 10 মাস 10 দিন ফেডে রাখছিলাম, কিন্তু আমার একদিন আম্মা কয়ে ডাক দেয় না, শ্বশুর শাশুড়ির ঠিকই দাওয়াত করে খাওয়ায়, শাড়ি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, হাতিয়া দেয়, গাড়ি ভাড়া দেয়, আমি মায়ের খবর লয় না, অসুস্থ, আমার শ্বাসকষ্ট, আমার একটু ওষুধ কিনে দেয় নাই গো, শীতের দিনে আমার একটা গরমের কম্বল খাতা দেয় না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কপালে লেই গেল তুমি জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين নবী বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে নিহিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে কি আল্লাহ মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার গো তোমার আল্লাহ বেজার। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আলোকে বলবো। আল্লাহু আকবার। একটা কথা আমার পক্ষ থেকে বলবো না। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে কি? মা বাবারে খুশি করছো, আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। আর মা বাবাকে নারাজ করছো, সন্তুষ্ট করছো, যত নামাজ যত রোজাই করো আটকা পড়বা চেকপোস্টে, ধরা খাইয়া যাইবা, পার হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান তোর মা যদি গরিব হয়, তোর মা অন্যের বাড়ির কাজের বুয়া, তোর মা মানুষের ঘর মুছা দেয়, ঘর ঝাড়ু দেয়, মানুষের খেতা কাপড় ধুয়া দেয়, কাজের বাবা, তোর বাবা রিক্সা চালায়, বস্তির মধ্যে থাকে, চেহারা পছন্দ হয় না, তবু গো এটাই তোমার বাবা, এটাই তোমার মা। এই মা যতই কালো হোক কুসরি হোক তার দিকে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। দেশের প্রধানমন্ত্রীর দিকে চাইলে হজের সওয়াব পাওয়া যাবে, এটা কি হাদিসে লেখা আছে? একেবারে এক নম্বর সুন্দরী নায়িকা গায়িকা, এর দিকে তাকাইলে হজের সওয়াব লেখা আছে। মা মা আল্লাহু আকবার বলেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একসাথে থাকি এক রুমে, মা ঘুমায় ওই খাটে, আমরা ঘুমাই ওই খাটে, খাওয়ার টাইমে দেখা, বওয়ার টাইমে দেখা, শোয়ার টাইমে দেখা, গোসলের টাইমে দেখা, কতই দেখি গো। বারবার তাকাইলে কি বারবার হজের সওয়াব হবে? নবী কও আলাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার দেখো 100টা কবুল হজের সওয়াব পাইবা। জোরে কও আল্লাহু আকবার। 100 বার তাকাইবা 100টা কবুল হজের সওয়াব। জোরে কও আল্লাহু আকবার। আপনারা অ্যালার্ট থাকতে হবে, এদিকে স্বেচ্ছাসেবক অ্যালার্ট থাকতে হবে, নাহলে ওয়াজ করা যাবে না। আপনারা ওয়াজ শোনা লাগবে না, আপনারা খালি এরারে শোনার সুযোগ দেন, আর আপনারা বাইরে খাড়া থাকেন। একদল লোক দাঁড়ায় থাকতে হবে এখানে, নাহলে আবার গ্যাঞ্জাম শুরু, কারণ শয়তান চাইবো আউলা লাগাইতো। কথা ঠিক কিনা? উদয় একটা ক্যাসাল লাগাই দিয়ে ওয়াজ শেষ। এই জন্য খবরদার খুব অ্যালার্ট থাকবেন। দামি কথা বলতেছি, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, একদিনে যদি 100 বার তাকাও 100টা হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাবারে দেখে নাই, নিজের বাবা মায়ের পেটে থাকতে মারা গেছে, এই জন্য নিজের মারে আদর করতেন। 6 বছর বয়সে মা হারাইছে। কয় বছর বয়সে? 6 বছর বয়সে মা হারাইছে। আল্লাহু আকবার। নবী নিজের মারে 6 বছর বয়সে হারাইছে। ভাই বাইরে যাইতেন কইছে, ভিতরে না, ভিতরে কিচ্ছু করেন না, এটা আমি কমুনে, আপনি বাইরে যান, কমিটির লোক বাইরে যান, পোলাপান যত হই হল্লা না করে, আর ভিতরে কিছু করেন না, ভিতরে শুনো। আল্লাহর হাবিব নিজের দুধ মা হালিমারে সিঁড়ি লিখতেন, মা আসো গো মা, তুমি তায়েফে থাকো, আমি মক্কায় থাকি, মা আমার মাও নাই বাবা নাই, তুমি আমার মা, তোমার দুধ খাই আল্লাহ আমার বড় বানাইছে। এই কইয়া নবী সিঁড়ি লিখতো দুধ মা হালিমার কাছে গো। হযরতে হালিমা মাঝে মাঝে মক্কায় আসতেন, নবী রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, আমার আম্মা আইতেছে। আল্লাহু আকবার। নবী কুলে কইরা গো উটের থেকে নামায়া নিজের গায়ের চাদরটা বিছায়া দিয়ে কইতো, মা তুমি এখানে বসো, আমি তোমার সন্তান, তোমার কি খাইতে মন চায় খাও, আমি কলিজা ছিঁড়ে আমি নবী তোমারে খাওয়াইব গো মা। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়ালাউ আমারাকা, যদি ওয়া ইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দিয়ে দাও, ওয়া মালিকা, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, চিটাং চাকরি করো, 1 মাসে একবার আসো, আমারে দেখে যাও, বাঁচতাম না আমি, আমারে পাইতা না, চাকরি ছাড়ো, ঢাকা এসে রিক্সা চালাও,
মায়ের পাশে রাত্রে ঘুমাও, চাকরির তালাক দিয়া মায়ের কাছে চলে আসতে হবে। যদি নির্দেশ করে মা বউ তালাক দাও, সাথে সাথে তালাক দিয়া দিতে হবে। আল্লাহু আকবার। বউ আনছো সুন্দরী বউ, পাগল হয়ে গেছো, জাত দেখো নাই, বংশ দেখো নাই, চামড়া দেখে পাগল হইছো, বিয়ে করছো বাজান, কিন্তু মা বাবার খেদমত করে না, একটু পানি গরম করে দেয় না, ওষুধটি বুড়ি চোখে দেখে না, ইংরেজি পড়তে পারে না, ও বউ আমার সকালের ওষুধ দি দাও, ও বউ আমার সন্ধ্যার ওষুধটি, বউ গো তোমারটি তুমি চিন্না খাও, আমি পারতাম না। বিরক্ত হয়ে শাশুড়ি কয়, সন্তান আমি মায়ে বলছি এই বুড়া ভালো নয়, এখনো সময় আছে, নাতিপতি হয় নাই, সাইরে দে, তালাক দিয়া দে, মার কথার সাথে সাথে বিদায় দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। একে বলে মা, একে বলে বাবা। মা বাবা চিনো, বাজানরে কষ্ট করো, বরকত হয় না, মার খেদমত করো, ঠেঙ্গের সাথে খেরের সাথে বাইজে বাইজে তোমার ঘরে দন আসবে, দন আসবে, তুমি ধনী হয়ে যাইবা। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিবা, স্বর্ণ দেখবা ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। কিচ্ছু পাইতে না, এই জন্য মা দোয়ালো, মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন। কই থাকতেন? ফিলিস্তিন। উনার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ফিলিস্তিন থেকে মক্কায় প্রায় ১,৫০০ কিলোমিটার। কয় হাজার? হযরতে ইসমাইল মক্কা নগরে বড় হইছে, বিয়ের বয়স হইছে, মক্কার মানুষ ইসমাইলরে বিয়ে করায় দিছে। ইসমাইল বিবাহ করছে, করে ওই বাবার কাছে ফিলিস্তিন চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে গো, পুত্রবধূ দেইখা যাও। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চিঠি লেখছে, চিঠি পাইয়া ইব্রাহিম ওই ফিলিস্তিন থেকে ১,৫০০ মাইল দূর থেকে, ফিলিস্তিন থেকে উটের উপর সওয়ার হয়ে মক্কা নগর আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাক দে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজা খুলো, দরজা খুলো গো, পুত্রবধূকে বলো আমার আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাড়ি ছিলেন না, উনি দাওয়াতের কাজে মক্কার বাহিরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। ইসমাইল বাড়িতে নাই। মহিলা ঘরের ভিতর থেকে চিল্লাইতেছে, কে আপনি? ইসমাইল কয়ে, চিল্লান কেন? ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম কো, মা গো তুমি নি ইসমাইলের বউ? কহ আমি ইসমাইলের বউ। আমার ইসমাইল কই? কো বাড়িতে নাই। কই গেছে? কো জানি না। কবে আসবে? কো হেও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? বালা না। কেমন চলছে সংসার? সুবিধার না, মানে রসকস নাই কথার ভিতরে। ইব্রাহিম ডাক দেখো, মা তোমার চেহারা দেখার জন্য বুঝি আমার সন্তান সিডি লেখছিল রে মা, দেখে শান্তি গো মা, না দেখে কলজা সদ্য, তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, আমি গেলাম। মা তুমি ঘরে থাকো, আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো। আর কয়ও ঘরের চৌকাটটা ভালো নয় গো, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বুঝছেন তো চৌকাটটা? এই বলে ইব্রাহিম আল্লাহর খলিল চলে যায়। আল্লাহর খলিল ফিলিস্তিনের দিকে রওনা করছে, চোখের পানি মুছে আর কয়, পুত্রে আমারে তুই আইতে কইছস? বুড়া মানুষ তো দূর থেকে আইছি, কেমন বউরে আমার একটু আগায়া নিল না, কেমন বউরে আমার একটু থাকতেও কইল না, কেমন বউ আমার একটু ওজুর পানিও দিল না, আমার নাস্তা দিল না রে, আমার খাইতেও দিল না। পুত্রে এই বউরে দেখার জন্য তুই আমার আইতে কইছিলি, মনের দুঃখ মনে রইল, বলা গেল না। হযরত ইব্রাহিম চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর খলিল চলে গেছে। একটু পরে ইসমাইল মক্কা নগরে আসছে। আইসা গো, বউ গো আমার আব্বা আইছিল নি? কয় কে কইছে? আব্বা আইছিল। কয় তুমি কেমনে জানো? আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। বউ গো মানুষের কি গ্রান আছে? গো আছে, আমার বাবা আল্লাহর খলিল, উনি যে রাস্তা দিয়ে হাইটে যাইতো মেশকের সুগ্রান ছড়াইতো। আমার বাবা মক্কায় ছিল, পুরা মক্কা মেশকের গ্রানে মুখরিত হয়ে যায়। আমার বাবা কই? আমার বাবার চিঠি লিখে আনছি। আমার বাবা কই? আমার বাবার কই লুকাইছো বলো? বিবি ডাক দেখো, তোমার আব্বা তো চলে গেছে। কি বলে গেছে? তুমি কি আমার বাবারে নাস্তা দাও নাই? না।
খাইতে বলো নাই না, উজুর পানি দাও নাই গো কয় না, গোসলের পানি দাও নাই না, ঘরে ডাইকে আনো নাই না, আদর করো নাই গো কয় করি নাই, যতন করো না ও গো করি নাই। ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলে রে বিবি, উনি আল্লাহর খলিল রে, উনি এই বাইতুল্লাহটা নিজের হাতে বানাইছে, এই কাবা ঘরটা আমার বাবাই বানাইছে, আমার বাবাই ছিল মিস্ত্রি, আমি ইসমাইল ছিলাম জুগাইলে। আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহর খলিল গো, আল্লাহর খলিল আইছিল আমার ঘরের দুয়ারে, কপাল পোড়া নারী রে, আমার বাবারে তুই কেন থাকতে বললি না? বাবাই কি কয়ে গেছে? তোমার বাবা বলছে আবার আসবেন, তিনি আবার আসবেন। আর কি কইছে? তোমার বাবা সর্বশেষ বলে গেছে, আমি তো দেখি ঘরের চৌকাঠটি নতুন লাগাইছ, আর উনি বলছে চৌকাঠটি বলে ভালো নয়, চৌকাঠ গুলো যেন তাড়াতাড়ি বদলাইয়া লাও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, কপাল পোড়া নারী, আমার বাবা আল্লাহর খলিল দরজার চৌকাঠ বদলাইতে কয় নাই, কইছে আমার ফ্যামিলির চৌকাঠকে 3 তালাক দেয়া বিদায় দেওয়ার জন্য। যারে যা কপাল পোড়া নারী যা, আমার বাবার তুই আদর করস নাই রে, 1 2 3 চলে যাও বাপের বাড়ি, সাথে সাথে 3 তালাক দিয়া বিদায় দিয়া দে। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, আর কে খেদমত कर देऊ मखदूम शुद, हर के खुद राती देऊ महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जोरे गुन सुबहानाल्लाह। বন্ধু রহমাতুল্লিল আলামিনের উম্মত শোনো, হযরতে ইসমাঈল সাথে সাথে বউ তালাক দিয়ে চৌকাঠ বদলাইছে, আর সাথে সাথে বিয়ে করছে গো। এবার মক্কা নগরের সম্ভ্রান্ত ফ্যামিলি বনু জুরহুম গোত্রে তিনি বিবাহ করছে। বনু জুরহুম গোত্র, কাবা ঘরের পাশেই তাদের বসবাস, ওই বনু জুরহুম গোত্রে বিবাহ করছে গো ইসমাঈল। আবার চিঠি লেখছে, বাবা গো আমি চৌকাঠ বদলাইছি গো, এবারে চৌকাঠ দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পায় আবার রওনা করছে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইয়া আবার ডাক দেখো, বাবারে আমার ইসমাইল, আমি নতুন চৌকাঠ দেখতে আইছি, দরজা খোলো। আল্লাহর কুদরত বুঝার নাই, ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না। আল্লাহু আকবার। ইসমাইল ওই দিনেও শিকার করার জন্য বাইরে গিয়েছিলেন। যেই মাত্র বলছে ইসমাইল রে, ওরে ইসমাইল আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা। সাথে সাথে মহিলা টাস করে দরজাটা খুলে ফেলছে। দরজাটা খুলে নতুন বউ ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে সালাম জানায়। আল্লাহু আকবার। আল্লাহর খলিলে সালাম জানায় গো, আর বলে বাবা গো আপনার কত প্রশংসা শুনছি আমার স্বামীর মুখে, আপনি আল্লাহর খলিল, আপনার খেদমতের সুযোগ পাইছি গো, আমার কপাল কত ভালো। বাবা ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল লাগতো না, আপনি ঘরে ঢুকেন বাবা, ঘরে আসেন। আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বিবি, নতুন বিবি ইব্রাহিমকে আইনে ঘরের দুয়ারে জলচকির মধ্যে বসাইছে। বসায় গো, আব্বা জান এখানে বসেন গো, আমি জমজম কুয়া থেকে পানি নিয়ে আসি। বদনা নিয়ে দৌড় দিছে, জমজম কুয়া থেকে পানি উঠাইয়া শ্বশুরকে ওযু বানায়া দেয়। এক হাতে পানি ঢালে গো, আরেক হাতে পাউডি ধুইয়া দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। আল্লাহু আকবার। শুধু পানি ঢালে এমন নয়, এক হাতে পানি ঢালে, আরেক হাতে বউ পাও ধুইয়া দেয়, হাত ধুইয়া দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। আল্লাহর খলিল ওযু শেষে ডাক দেয়া, মারে ও মা গামছা লো, তোয়ালি লো, হাত মুখটা মুইসা দে। ইসমাইলের বিবি গো, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে গো আপনার পাও মোবারক গুলো মুইসা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ মাথার চুলটি খুইলা
নিজের মাথার কোফাটা খুইলা গম শ্বশুরের পাউডে মুছা দেয়। ইব্রাহিম খুশিয়া জিজ্ঞাসা করে, মা গো আমার ইসমাইল কই গো মা? আপনার ইসমাইল শিকারির জন্য গেছে, কখন আসবো গো মা? চলে আসবে গো বাবা, দেরি হবে না। আব্বা গো আপনার ইসমাইল চলে আসবে। কেমন আছো গো মা? আলহামদুলিল্লাহ গো বাবা, আপনার দুয়ার বরকতে আল্লাহ বড় ভালো রাখছে গো। কেমন চলছে সংসার? আমাদের বড় সুখের সংসার গো, সুখের সংসার। ইব্রাহিম গো মা আমি গেলাম, তোমার শাশুড়িকে তোমার স্বামীকে আমি ছোটবেলায় এখানে বনবাস দিয়ে গেছিলাম, আমার এখানে থাকা নিষেধ গো, আমি থাকতে পারবো না মা, আমি গেলাম গো, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, আমি গেলাম। ইসমাইলের বিবি দরজায় দাঁড়াইছে, আব্বা যান আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আপনি চলে গেলে গো আমার স্বামী আমারে রাখবে না, আগের বউ তালাক দিয়ে বিদায় করে দিছে, বাবা গো আমি আপনাকে যাইতে দিব না। ইব্রাহিম কয়, মা আমি কথা দিলাম আমি আবার আসবো। আল্লাহু আকবার। মা আমার যাইতে দে, আমার এখানে রাত যাপন নিষেধ, থাকা নিষেধ, আমি মুখের দেখা দেখে গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কই এবার চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে যায়। একটু পরে ইসমাইল বাড়িতে আইছে। আল্লাহু আকবার। এই আগের কথা, ইসমাইল ডাক দেখ, বিবি রে আমার নতুন বিবি, আমার আব্বা এসেছিল, কয় আসছিল তোমার বাবা। বিবি কাঁদতেছে, স্বামী গো আমার কথা আগে শুইনা লও, আমাকে তুমি বিদায় দিও না। আমার বাবারে তুই ওজুর পানি দেশ নাই গো, দিছি, গোসলের পানি দেশ নাই দিছি, নাস্তা করাও না করাইছি, ভাত খাওয়ানো গো খাওয়াইছি, থাকতে বলো নাই গো বলছি, আদর করো নাই গো করছি, যতন করো নাই গো করছি, থাকলো না কেন? আব্বাজানকে বহু চেষ্টা করছি, বাবাই বলছে আবার আসবে গো, আবার আসবে। বাবাই বলছে আর কি বলছে? আর বলছে আমগো ঘরের চৌকাট নাকি বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট তুমি না বদলাও। আল্লাহু আকবার। ইসমাইল বিবিরে গো আয় আয়, আমার কলিজার টুকরা আমার বুকে আয়, আমার বাবার তুই আদর করছস রে, আমার বাবার তুমি যতন করছো, বুকের মাঝে জড়ায় গো আমি কথা দিলাম তোমাকে জীবনে আমি তালাক দিব না। জোরে কর আল্লাহু আকবার। বন্ধু কয় আরে কয় মা, এরে কয় বাবা, বাবা ইশারা দিছে চৌকাট বদলাও, সাথে সাথে তালাক। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশে আজিম এর মাঝখানে কোনো পার্টিশন নাই গো, দোয়া করলে ডাইরেক্ট কবুল হইয়া যায়। আল্লাহু আকবার।